আমি লাইফে আমার মায়ের কথা শুনেছি, আমার বউয়ের কথা শুনেছি, আমি ঠকিনি। প্লিজ এই তুলনাগুলো কেউ করবেন না। দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ। এগুলো না আমার উপরে আপনারা একটা বাড়তি প্রেশার অ্যাড করছেন এবং আমাকে কিছু কিছু ভক্তের রোশনলে পড়ার উপায় বের করে দিচ্ছেন। যার সাথে তুলনা দিচ্ছেন, হি ইজ অ্যান ইন্ডাস্ট্রি ইন হিমসেলফ। সত্যি কথা হচ্ছে কেউ কখনো পৃথিবীতে কারো জায়গা নিতে পারে না। ম্যাক্সিমাম নারী দর্শকরা বলছেন যে শাকিব খান ভাই যেই লাইনে গিয়েছেন এবং সিয়াম ভাই হচ্ছে আমাদের পরবর্তী সুপারস্টার। এগুলো না আমার উপরে আপনারা একটা বাড়তি প্রেশার অ্যাড করছেন এবং আমাকে কিছু কিছু ভক্তের রোশনলে পড়ার উপায় বের করে দিচ্ছেন। তবে আপনি যে লাইনটা বললেন যে আমি লাইফে আমার মায়ের কথা শুনেছি, আমার বউয়ের কথা শুনেছি, আমি ঠকিনি। সো নারী দর্শক যদি কিছু বলে ওটা মেনে নেওয়া ভালো। সত্যি কথা হচ্ছে কেউ কখনো পৃথিবীতে কারো জায়গা নিতে পারে না এবং আমরা কেউ কারো জায়গা নেওয়ার জন্য তাহলে একটা জাস্ট রিপ্লেসমেন্ট ক্রিয়েট হবে। যার সাথে তুলনা দিচ্ছেন, হি ইজ অ্যান ইন্ডাস্ট্রি ইন হিমসেলফ। তো উনি এত বছর কাজ করেছেন এবং এত ভালো কাজ করেছেন, আমাদেরকে প্রতি বছর এত অসাধারণ ছবি উপহার দিয়েছেন। এটা তুলনা আসাটাও আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। তবে প্লিজ এই তুলনাগুলো কেউ করবেন না। দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ। কারণ আমি পার্টিকুলারলি কাজ করে গেছি এই কারণে যেন আমি দ্য ভেরি নেক্সট সিয়াম আহমেদ হতে পারি। তো আমি সেই আইডেন্টিটির জন্যই কাজ করব এবং আপনাদেরকে ইনশাল্লাহ সিয়াম আহমেদ হিসাবে কিছু দেওয়ার ট্রাই করবো। যখন প্রথম গানটা আমাদের কাছে আসলো, আমি নিজে মনে হয় 14 বার আর 15 বার টানা শুনেছি এবং পার্টিকুলারলি গাড়িতে শুনতাম, কারণ ইট হ্যাজ এ ডিফারেন্ট ভাইব। তো আমার মনে হচ্ছিল যে এই ভাইবটা যখন ঈদের সময় দর্শক পাবে তখন একটা সোনায় সোহাগা হবে। তো আলহামদুলিল্লাহ এভরিওয়ান হ্যাজ টেকেন দ্যাট। সবাই পছন্দ করছেন। ঈদে বাজানোর মতো একটা গান পেয়েছি আমরা, বিভিন্ন হলুদে বিয়েতেও হয়তো বাজবে। সো আই থিঙ্ক আই এম লাভিং দ্য হোল এক্সপিরিয়েন্স। দেখুন, পার্টিকুলারলি ইউ ক্যানট মেক এভরিওয়ান হ্যাপি। পার্টিকুলারলি দিস ক্যারেক্টার রুশো ইজ লাইক দিস। এখন আপনি বলেন যে যদি সিয়াম আহমেদ কখনো এটা বলবে নাকি, আই উইল নেভার সে দিস। কিন্তু সিয়াম আহমেদ বলবে না দেখে যে পৃথিবীর কেউ বলবে না, ব্যাপারটা তো এমন না। এই ক্যারেক্টার যারা দেখেছেন তারা এটাও জানেন যে একটা রুশো অ্যাজ এ ক্যারেক্টার সে তার ওয়াইফের জন্য কোন লেভেল পর্যন্ত যেতে পারে এবং ওর মাঝখানে কোনো ফিল্টার নাই। আমাদের ভালো লাগলে ভালো বলি, খারাপ লাগলে বলি না বেশ ভালো হয়েছে। রুশো ইজ নট লাইক দ্যাট। হি ইজ অলওয়েজ অন দ্য ফেস এবং ওর ওয়াইফের ব্যাপারে ছোট ছোট ইনফরমেশন ওর কাছে এটা অনেক ভাইটাল, বিকজ হি কেয়ারস ফর হিজ ওয়াইফ, হি লাভস হিজ ওয়াইফ। তো আমার মনে হয় প্রত্যেকটা নারী দিনের শেষে এরকম একটা পুরুষ চায়। তো যাদের ভালো লাগে নাই, আই এম সরি, নো প্রবলেম, আপনাদের নেক্সট টাইম অন্য কিছু ভালো লাগাবো। বাট ফর দিস টাইম রুশো ইজ রাইট। হলের ভেতরে যেই ধরনের এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছে পাবলিক, যখন তারা তাদের সিনেমাটা আপন করে নেয় তখনই আসলে তারা এইভাবে শীষ বাজায়, তারা গান গায়, তারা নাচে। দিস ইজ আ নিউ এক্সপিরিয়েন্স ফর মি। আই এম শিওর দিস হ্যাজ বিন অ্যান ওল্ড এক্সপিরিয়েন্স ফর রিয়েল এনার্জি প্রোডাকশন অ্যান্ড মেহেদি হাসান হৃদয়, বাট দিস ইজ আ নিউ এক্সপিরিয়েন্স ফর মি অ্যান্ড আই এম এনজয়িং এভরি বিট অফ ইট অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল টু দ্য অডিয়েন্স। মাত্র তো জাস্ট কালকের সবগুলো শো হাউসফুল হয়েছে, আজকে শোগুলো হাউসফুল যাচ্ছে আলহামদুলিল্লাহ। বাট আই এম শিওর যে অনেকে এখনো দেখেননি, অনেকে ছুটি কাটিয়ে বাড়ি থেকে আসেননি। তো তারা যখন আসবেন এবং তারা যখন দেখবেন, আমি শিওর যে আমরা তাদেরকে একটা এন্টারটেইনিং সিনেমা উপহার দিচ্ছি আর তারা প্রত্যেকটা পার্টে প্রত্যেকটা সেকেন্ডে সেই এন্টারটেইনমেন্টটা তারা গ্রহণ করছেন। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য আলটিমেট সাকসেস ফর এনি টিম।